এই, তুমি আমার প্রাইভেট জিনিসগুলো নিয়ে কি করছো? তোমার এই জিনিসগুলো ধরে দেখতে ইচ্ছে হয়েছে আমার, তাই এগুলো নিয়ে বসে আছি। ইস, এমন করে বলতে তোমার লজ্জা লাগছে না? হুম? তোমার সামনে আমার আবার কিসের লজ্জা? তাই নাকি বজ্জাত? একটুও লজ্জা করছে না? হুম হুম, করছে না শোনা। আরো ভালো লাগছে আমার। তোমার এই জিনিসগুলো ভীষণ সফট আর মোলায়েম। আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গেছে দেখো। উফ, আমার এই জিনিসগুলো দেখতে ইচ্ছে কেন করে তোমার? সত্যি করে বলো তো দেখি। কেন ইচ্ছে করে সেটা তো আমি জানি না, তবে এমনিতেই একটু ধরতে ইচ্ছে হলো, এই আর কি। আমি জানি তুমি আমাকে এখন মিথ্যা কথা বলছো। বলো না সত্যি করে, কেন ধরে বসে আছো? কেন? আমি তোমার জিনিসগুলো নিজের কাছে নিয়ে বসে আছি, আর সেটা কি তুমি জানো না? না, জানি না তো, একটু জানিয়ে দাও। আমার থেকে কারণ জানতে হলে তো তোমায় একটু কষ্ট করতে হবে শোনা। তাই? কষ্ট করতে হবে? শুনি একটু। শুনতে হবে না, দেখতে হবে অনেক কিছু। আশিক নিজের কথাটা বলে শেষ করার আগেই রুহির কোমর ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে রুহিকে নিজের বুকে টেনে নিল। আশিকের এমন দুষ্টুমি সম্পর্কে আগে থেকে না জানার কারণে রুহি এসে আশিকের বুকের উপর হকচকিয়ে পড়ে যায়। রুহি আশিকের বুকের উপর চলে আসতেই আশিক শক্ত করে রুহিকে নিজের বুকের সাথে লেপ্টে জড়িয়ে ধরে। আশিক রুহিকে নিজের বুকের সাথে শক্ত করে লেপ্টে জড়িয়ে ধরতেই রুহি মৃদু কণ্ঠে ফিসফিস করে আশিককে উদ্দেশ্য করে বলে উঠল, আহ, এই পাগল, কি করছো কি? কেউ এসে দেখে ফেলবে। ছেড়ে দাও এখন সোনা, প্লিজ। হুম হুম, আমি ছাড়বো না। আমার থেকে তুমি কিছু একটা জানতে চেয়েছো তো, এখন সেটা তোমাকে জানাবো। না গো, আমার জানা হয়ে গেছে। এখন আর কিচ্ছু বাকি নেই জানার মতো। প্লিজ সোনা, এখন দুষ্টুমি করো না। এটা কি হলো? তুমি তো অনেক সাহসী। সাহসী মেয়েরা কি এমন করে ভয় পায় নাকি? তুমি বুঝতে পারছো না, কেউ এসে পড়লে বিপদ হয়ে যাবে। এখন ছেড়ে দাও সোনা আমার। হুম, ছাড়তে পারি, তবে একটা শর্তে। যদি তুমি আমার শর্তটা মেনে নাও তো। এখন আবার কি শর্ত? দেখো, পাশের রুমেই তোমার ভাইয়া আর আপু আছে। ওনারা আমাদের কথা শুনে ফেলবে তো। দুষ্টুমি করো না প্লিজ। হুম, আমিও চাইছি না কেউ জেনে যাক। তাই তো তোমায় ফিসফিস করে বলছি। এখন শোনো আমার কথাটা। রাতে সবাই ঘুমিয়ে গেলে তুমি আমার সাথে দেখা করতে আসবে। সরি, পারবো না আমি। আমি খুব ভালো করেই জানি তোমার মাথায় নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি কাজ করছে। আমি রাতে তোমার সাথে দেখা করতে যেতে পারবো না। এমন করে বলো না গো। যেন আমার কষ্ট হয় তোমার এসব কথা শুনলে। আমি কি তোমাকে জ্বালাতন করি বলো? কেন আমার সাথে দেখা করতে পারবে না? হুম? তুমি আমাকে শুধুমাত্র জ্বালাতন তো করো না, তুমি আমায় অনেক বেশি করে জ্বালাতন করো। শোনো, আমার কথা ফাইনাল। আমি চাই না তোমার সাথে দেখা করতে, আর তোমার এই শর্তও মানতে পারবো না। হয়েছে? ওকে ফাইন, মানতে হবে না। আমিও তোমায় ছাড়বো না। আশিকের কথাটা শেষ করে রুহিকে নিজের বুকের সাথে মিশিয়ে চেপে ধরে থাকলো। রুহি আর আশিকের মাঝে দুটো সম্পর্ক আছে। এক, রুহি হলো আশিকের ভাইয়ের শালিকা, মানে আশিকের পেয়ান। আর দুই হলো রুহি আশিকের ভালোবাসার প্রিয়জন। দুই সম্পর্কে জড়িয়ে থাকার কারণে রুহিকে একটা অন্যরকম অধিকার আছে রুহির উপর। আশিক আর রুহির এই প্রেমের সম্পর্কের কথা বাড়িতে কেউ জানে না। খানিকটা চোরের ন্যায় তাদের দুজনকে এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে হচ্ছে। আশিক রুহিকে আরও কিছু সময় নিজের বুকের সাথে চেপে রাখার পর রুহি আশিককে উদ্দেশ্য করে বলে উঠল, এই আশিক, আর কতক্ষণ ধরে এমন ফাজলামি করবে তুমি? আমি তো তোমাকে বললাম তো, কেউ এসে পড়বে। আমিও তো তোমায় বললাম যে আমার সাথে একান্তে ছাদে দেখা করতে। সেটাতেও তো তুমি রাজি হয়ে যাও না। আমি রাজি হব কেমন করে রাজি হব শুনি? তুমি জানো না আমি রাজি হতে পারছি না কেন? না তো, আমি জানলে কি আর তোমার কানের কাছে বসে জ্ঞান জ্ঞান করতাম নাকি? উফ, বাজে কথা বলো না। এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। ছেড়ে দাও আমায়। সরি গো, তোমাকে ছেড়ে দেওয়ার লগি আমি ভালোবাসিনি।
এভাবে আমার সাথে তর্ক করে সেটাও আমি আশা করিনি। উফ, আশিক, আমি বুঝতে পারি না তোমার ভেতর এত রোম্যান্স কোথা থেকে আসে। মানে তুমি না মাঝে মাঝে আমার মাথার ভেতর প্যাচ লাগিয়ে দাও। এখন তো ভদ্রভাবে প্যাচ লাগিয়ে চলেছি। একটু পর তোমায় কি করব জানো? কি করবে? তোমাকে কেন বলবো? যখন করব তখনই দেখবে। এখন একটু মুখের শাটারটা বন্ধ করে আমায় আমার কাজটা করতে দাও তো। তোমার আবার কিসের কাজ? কি করছো কি? আমি পড়ে যাব তো। আশিক নিজের কথাটা শেষ হতেই রুহি দুম করে নিজের কোলে তুলে নিল। আশিক রুহিকে নিজের কোলে তুলে নিতেই রুহি চিৎকার করতে চেষ্টা করলো, তবে করতে পারল না। কারণ রুহি এখন যদি চিৎকার করে তবে সবাই জানতে পেরে যাবে আর এখানে চলে আসবে। তাই রুহি চুপ করে থাকে। আশিক রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে সোজা ছাদে নিয়ে চলে যায়। আশিক রুহিকে ছাদে নিয়ে আলতো করে নিজের কোল থেকে নামিয়ে দিল। আশিক রুহিকে নিজের কোল থেকে নামিয়ে দিতেই রুহি আশিককে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, তোমাকে কে বলেছে আমায় কোলে করে এখানে নিয়ে আসতে? আমি তো তোমায় বারণ করেছি, তাই না? হেই শোনা, এত ছোট্ট একটা বিষয়ে এমন করে রেগে গেলে কি চলে বলো? তুমি এমন করে রাগ করলে আমার ভীষণ কষ্ট হয়। নাটক করো না আমার সাথে। আমায় এখানে কেন নিয়ে এসেছো সেটা বলো। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমার কিছু কথা আছে যেটা তোমায় একান্তে বলতে হবে। আমার সাথে তোমার একান্তে আবার কি কথা? শোনো, হেয়ালি না করে সোজাসুজি বলো কি বলতে চাও। বলতে তো চাই অনেক কিছু, তবে আপাতত আমি তোমায় একটা জিনিস বলতে চাই। আমি তোমায় ভালোবাসি। হুম, এই কথাটা বলতে গিয়ে তোমায় এখানে আসতে হলো? এটা তো নিচেই বলতে পারতে নাকি? রুহি, তুমি না সবকিছু বুঝতে চাও না। আমার এই কথাটা ছাড়াও আরো অনেক কথা বলার আছে। হুম, বলো। আর শোনো, আমার কাছে একদম সময় নেই, তাই যেটা বলবে একটু তাড়াতাড়ি বলো। না না, আমি আর কিছু বলবো না। আমি তো তোমায় জোর করে নিয়ে এসেছি। এখন তুমি চলে যাও। আমি আর বিরক্ত করব না তোমাকে। মেজাজ খারাপ করো না আশিক, এখন আবার তোমার কি হয়ে গেল? কি হয়ে গেল সেটা বুঝতে পারছো না? তুমি আমায় আঘাত করে কথা বলেছো। আমি আর তোমার সাথে তর্ক করতে চাই না। প্লিজ তুমি এখন চলে যাও। আর সরি সব কিছুর জন্য। আশিকের মুখের দিকে তাকিয়ে রুহি বেশ ভালোই বুঝতে পারছে যে আশিকের মুড অফ হয়ে গেছে। আর আশিকের মুড কেন অফ হয়ে গেছে সেটা রুহি বুঝতে পারছে না। রুহি তো ভয়ের মধ্যে পড়ে আশিককে এমন করে কথাটা বলেছে, কিন্তু এখন আশিক রুহি এমন করে কথা বলছে কেন? রুহির আশিকের কথার মানেটা সঠিক বুঝতে না পেরে রুহি আশিকের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে আশিককে উদ্দেশ্য করে বলল, এই, তোমার মুখ এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? আমায় বলো না প্লিজ। আমি আর কি বলবো বলো? তুমি আমার সাথে এমন করে কথা বলো যেন আমি পর তোমার আপন কেউ না। আহা, তুমি আমার মেন্টালি অবস্থা বুঝতে পারছো না। আমি একটু ডিস্টার্ব মাইন্ডে আছি, তাই আর কি। ডিস্টার্ব মাইন্ডে আছো মানে? তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসি? আর আমার ভালোবাসার প্রিয় মানুষটি মন খারাপ করে থাকলে সেটা ভালো করার দায়িত্বটা কার? বাদ দাও। সরি গো, আমি আর তোমার সাথে এমন করে কথা বলবো না। এখন আমার কোলে এসে বসো। আমরা এই চাঁদের আলোয় বসে গল্প করি দুজনে মিলে। আমি গল্প করব? কেমনে কি? আমি এখন নিচে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, চলে যাও। আমি জানি সবটা আর বুঝতেও পারি। ওই ফাজিল, তুমি আমার মজা করাটা বোঝো না? এই হাত সরাও, আমাকে বসতে দাও। আশিক নিজের কোলের উপর থেকে হাতটা সরিয়ে ফেলতেই রুহি এসে আশিকের কোলের উপর বসে পড়ল। রুহি এসে আশিকের কোলে বসে পড়তেই আশিক রুহির কোমর জড়িয়ে ধরল। রুহির কোমর জড়িয়ে ধরে আশিক আলতো করে রুহির কোমরের উপর নিজের হাত বুলিয়ে আদর করে দিতে লাগলো। রুহি আশিকের এমন হাত বুলানি খেয়ে ভীষণ শান্তি পাচ্ছে ঠিক, তবে রুহির ভীষণ ভয়ও করছে। কেউ যদি এসে রুহির এসব কাজ দেখে ফেলে তবে রুহিকে মেরেই ফেলবে। রুহি বেশ কিছু সময় আশিকের সাথে গল্প করলো। আশিককে বুঝতে দিল না তার ভিতরে থাকা ভয়টাকে। আশিক রুহিরকে একটু অন্যমনস্ক দেখে
রুহিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই তুমি কি কিছু চিন্তা করছো? মানে তোমাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে তুমি অনেক কিছু ভাবছো। না আসলে আমার একটা ভয় কিছুদিন ধরে মনের ভেতর কাজ করছে। আমি তোমাকে বলতে পারছি না, আর না নিজের মধ্যে রাখতে পারছি। কি সেই ভয়? আমায় যদি খুলে না বলো তবে আমি কেমন করে বুঝবো বলো? আসলে আশিক, আমাদের সম্পর্কের অনেক দিন হলো। আমাদের এই সম্পর্কের শেষ পরিণতিটা কি হবে কখনো ভেবে দেখেছো? শেষ পরিণতি নিয়ে চিন্তা করতে তো আসিনি আমি। আমি এসেছি তোমাকে নিজের আপন করে নিতে। আশিক, সব কিছু নিয়ে এমন গা ছাড়া ভাব দেখাবে না প্লিজ। আজকে পরিবারের কেউ যদি আমাদের এই সম্পর্কের ব্যাপারে জেনে যায়, তখন কি করবে তুমি? সেটা ঠিক বলেছ। কি করব বলো তো? আশিক কথাটা বলতেই নিজের দাঁতগুলো বের করে ফেলল। আশিক নিজের দাঁতগুলো বের করতেই রুহি রাগ উঠে যায়। রুহি একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছে, আর আশিক সেই কথাটা নিয়ে মজা নিচ্ছে, যেন একটা ফানি জোকস। রুহি রাগে গজগজ করতে করতে আশিকের কোল থেকে উঠে পড়ল। রুহি আশিকের কোল থেকে উঠে পড়ে আশিকের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। রুহির এই অগ্নিদৃষ্টির চাহনি দেখে আশিক খানিকটা চমকে গিয়ে বলতে লাগলো, কি হয়েছে রুহি? হঠাৎ করে আমার কোল থেকে উঠে পড়লে কেন? তো কি করব? তোমার কোলের ওপর বসে থেকে তোমার সাথে তর্ক করব? আমি একটা সিরিয়াস কথা বলছি, আর তুমি কিনা আমার সাথে মজা করছো। তো মজা করব না তো কি করব? এমন করে কথা বলছো যেন আমি কোনো ক্রাইম করে এসেছি। আরে ভাই, আমরা প্রেম করেছি আর কি। আমার কেন যেন মনে হচ্ছে তোমার মাথাটা আজ ঠিক নেই। রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, মাথা ঠিক করে আমার সাথে কথা বলো। আজকে রাতে তুমি বললেও আমি একা ঘুমাবো, আর না বললেও। তবে আগামীকাল থেকে সব কিছু বদলে যাবে সোনা। সব কিছু বদলে যাবে মানে? আমি তোমার কথার মানে বুঝতে পারলাম না। কি বলছো কি তুমি? আমি একদম ঠিক কথা বলছি। আর আমার কথাটা এখন হয়তো তুমি বুঝতে পারছো না, তবে আগামীকাল বুঝতে পারবে। আগামীকাল আমি বুঝতে চাই না। তুমি আমায় এক্ষুনি সব খুলে বলবে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আশিক। সবসময় এমন হুমকি দিয়ে কথা বললে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো। আচ্ছা সরি, তুমি আমায় সত্যি করে বলো কথাটার মানে কি? আমার ভীষণ চিন্তা হচ্ছে তোমায় নিয়ে, প্লিজ। এত চিন্তা করো না সোনা, তুমি চিন্তা করলে আমার খারাপ লাগে তো বাবু। আবারও মজা করছো তুমি? দেখো, আমার সত্যিই চিন্তা হচ্ছে। একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। আচ্ছা, সরি সরি, তুমি চিন্তা করো না, আমি সব কিছু বলবো। কিন্তু তার আগে আমার একটু। আশিক কথাটা বলতেই রুহি একটা হ্যাচকা টান দিয়ে নিজের দিকে টেনে নিল। আফিয়া রুহিকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে নিজের বুকের সাথে রুহিকে চেপে ধরল। আশিকের সব কাজ রুহির মনের ভেতর প্রশ্ন সৃষ্টি করছে। রুহি বুঝতে পারছে না আশিক তার সাথে এমনটা করছে কেন। আশিক রুহিকে নিজের বুকে নিয়ে রুহির কপালে আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে রুহিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, হেই পাগলি, ভালোবাসি তোমায়। আর তোমায় নিজের করে পেতে আমি ভাইয়া আর ভাবিকে কনভিন্স করে নিয়েছি। হোয়াট? তুমি আমাদের রিলেশনের কথা ভাইয়া আর আপুকে বলে দিয়েছো? আল্লাহ, আমার এখন কি হবে? আমি তো মরেই যাব এখন। এই তো আমার পাগলির বাজে কথা বলা শুরু হয়ে গেছে। এ পাগলি, আমার কথাটা তো পুরো শুনবে। আমি সবার সাথে কথা বলে নিয়েছি, আর তারা সবাই তারা সবাই কি আশিক? বলো না প্লিজ। তারা সবাই আমাদের বিয়ে দিতে রাজি হয়ে গেছে সোনা। আর আমরা খুব তাড়াতাড়ি, মানে আগামীকাল আমাদের বিয়ে হবে। কি? এত কিছু হয়ে গেছে আর তুমি কি কিছুই বলনি? বলবো কেন? আমি নিজেই বারণ করেছি সবাইকে এসব কথা যেন তোমায় না বলে। তাই তুমি কিছু জানো না। না আশিক, এই কাজটা তুমি একদম ঠিক করনি। আমি এসব নিয়ে কতটা চিন্তায় ছিলাম সেটা তুমি জানো। সব জানি আমি, পাগলিটা আমার। এখন শোনো, তুমি আমার ব্যাটটা আমায় দিয়ে দাও তো। আমি তোমার থেকে ওইটা চাই এক্ষুনি। কোনটা? তোমার ঠোঁটের ওই মিষ্টি ভালোবাসার ছোঁয়া। দাও না গো। এত কাজ করেছি, একটা তো পেতেই পারি আমি, তাই না? যাও ফাজিল, সব সময় ফাজলামি। সব পাবে একদম বিয়ের পরে। তবে রে ফাজিল, ওয়েট, দেখাচ্ছি। আশিকের বসা থেকে উঠে রুহির দিকে এগিয়ে যেতেই রুহি দৌড়ে পালিয়ে যেতে লাগলো।
রুহির পেছন পেছন আশিকও দৌড়ে যাচ্ছে। ভালোবাসা সত্যি সুন্দর। ভালোবাসা যখন পূর্ণতা পেতে চলে তখন মনের ভিতর কতটা শান্তি কাজ করে সেটা শুধুমাত্র দুটি ভালোবাসার মানুষ জানে। বেঁচে থাকুক এমন সব ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।